আমরা ছোটবেলায় কবিতায় পড়েছিলাম, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। আমি এখন যে গাছটায় দাঁড়িয়ে আছি এটা একটি তেঁতুল গাছ। আর এখানে অসংখ্য গাছরাজি রয়েছে এবং তারা এমনভাবে মিলেমিশে আছে ঠিক যেন সেই কবিতার মতো মনে হয় যে তারা মিলেমিশে আত্মীয়ের মতো আছে। কিন্তু আমরা যারা মানব আছি, যারা মানুষ রয়েছি তারা এতটাই অসভ্য, এতটাই বর্বর, এতটাই হিংস্র হয়ে গেছি যে এই আত্মীয়তার বন্ধন থেকে আমরা একটি একটি করে কর্তন করে নিজেদের প্রয়োজনে আমরা নিজের স্বার্থে আমরা সেটাকে কেটে কেটে তাদেরকে আত্মীয়তার বন্ধন থেকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। সেই বলেছিলাম যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজা দিদি কই। আমরা সেই বাঁশবাগানের সম্পর্কে একটি ভিডিও আমি করেছিলাম। সেই বাঁশবাগান আজ আর নেই, চাঁদ কিন্তু ঠিকই রয়েছে। চাঁদ এখন উন্মুক্ত আকাশে ফাঁকা জায়গায় দেখা যায়, চাঁদের সেই বাঁশবাগানের মাথার উপরে আর উঠে যায় না এবং সেই দিদিও আর কবিতা বলে না। ঠিক এরকমই ভাবেই বলা না বলার মধ্যেই আমরা অসংখ্য বলা হারিয়ে ফেলেছি এবং সেক্ষেত্রে এই বলছিলাম যে গাছের যে আত্মীয়তার বন্ধন, মিলেমিশে তারা আত্মীয়ের মতো থাকে। আম গাছ, বাঁশ গাছ, যেগুলো গাছ আছে, যে কোনো গাছ তারা মিলেমিশে একাকার হয়ে থাকে, কিন্তু আমরা মানুষেরা একাকার হতে পারি নাই এবং তাদেরকে বন্ধন থেকে ছিন্ন করে আমরা এই যে গাছগুলো কর্তন করতে 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 আজকে আমরা এই যে সারা দেশের এবং সারা দেশ নয় সারা পৃথিবীব্যাপী আমরা জলবায়ুর যে পরিবর্তন করেছি সেটা কিন্তু সৃষ্টিকর্তা করেন নাই, আল্লাহ করেন নাই, আমরা নিজেরা করেছি এবং এটা হচ্ছে মানব সৃষ্ট একটি কামাই। যার কারণে আমরা এই যে অসংখ্য দিন থেকে তীব্র দাবদাহ এবং তাপপ্রবাহের কারণে আমরা নিজেরা অসুস্থ হচ্ছি এবং পাশাপাশি আমাদের এই যে প্রাণীকুল এবং পশুকুল থেকে শুরু করে আমাদের প্রাণীকুল এবং সমস্ত কিছু অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তা আমার মনে হচ্ছে যে এই যে আমাদের বাড়ির পাশে একটি নদী রয়েছে যার নাম আত্রাই, সেই নদীতে পানি কিন্তু খারো পানি, আগে ছিল হাঁটু পানি, ছিল কোমর, সেখান থেকে হাঁটু, সেখান থেকে খারু, সেখান থেকে পানি মাটির নিচে যাওয়ার উপক্রম হয়েছে এবং সেটি হওয়ার পরে কি হবে, আমাদের আমি আগে বলছিলাম যে লেয়ার থাকবে না, লেয়ার মানে পানির স্তর, সেই স্তরটি শুকিয়ে যাবে এবং নিচে ডাউন হয়ে যাবে এবং সেটা বিলীন হবে, আমরা পানির সংকটে পড়ে যাব, আমাদের বোরিংয়ে পানি উঠবে না, আমাদের টিউবওয়েলে পানি উঠবে না। এই জন্য আমরা সারা দেশব্যাপী দেখতে পাচ্ছি যে ব্যাপক লেখালেখি হচ্ছে যে বৃক্ষ লাগাও বৃক্ষ লাগাও, কিন্তু লাগাবোটা কোথায়? আমরা ঢাকা শহর দিকে তাকালে দেখতে পারি যে সেখানে শুধু বিশাল বিশাল অট্টালিকা আর ইট আর সিমেন্টের আর সুরকির রাস্তা পথ, সেখানে এতটাই তীব্র গরম যে আসলে বলার মতো না। যারা ঢাকায় আছেন, তারা শহরে আছেন, তারা কিন্তু বুঝতে পারছেন। আমি এখন এই যে ক্লান্তিময় পরিবেশ থেকে আসার পরে আমি এখন একটি ছায়া মুক্তর পথে দাঁড়িয়েছি, এখানে মনে হচ্ছে যে এসি কোনো বিষয় না, এসি কোনো বিষয় না। প্রাকৃতিক যে সুখ, প্রাকৃতিক যে বাতাস, যে বাতাস যে প্রকৃতি আমাদেরকে যে সুখ দেবে সেটা কখনো এসি বা কোনো দালানে বা অট্টালিকা সম্ভব না। আমি এখানে এমন হাওয়ায় শীতল বা মানে সুশীতল হচ্ছি যেটা বলার মতো না এবং সেখানে এই যে তেঁতুল গাছ এতটাই ছায়া দিচ্ছে যে আমি একটু যদি দেখাতে চাই, আমি দেখাবো এই ফুটেজের মাধ্যমে। ওই যে ওখানে একটি দেখা যাচ্ছে একটি কি বলে ওটা, কলসি, সেই কলসির মধ্যে পাখির বাসা রয়েছে এবং তার উপরে দেখাতে পারলাম না সেখানে বল্লা, অর্থাৎ আমরা যে বলি মৌমাছি, যে মধুতে থাকে, পরোপকারী একটি সামাজিক প্রাণী বলি, সামাজিক প্রাণী বলে ভুল হবে না, কারণ সামাজিক ভাবে তারা কাজ করে থাকে, সমাজ সেবা করে থাকে, মানুষের সেবা করে থাকে, তারাই আসলে প্রকৃত ধর্মের তারা অনুসরণ করে। আল্লাহর প্রদত্ত একটি তারা খুদে একটি মৌমাছি বলেও এমন মধু তারা দেয়, সেখান থেকে আসলে আমরা লাভবান হই। তো আমি আবারও বলছি যে এই যে বৃক্ষ উজাড় না করে আমরা বৃক্ষ লাগাই, যার যা অংশ আছে সেখানে একটি দুটি তিনটি করে আমরা বৃক্ষ লাগাই এবং সেখান থেকে আমরা অক্সিজেন পাবো, এই পৃথিবী এই পরিবেশ হবে শীতল, তাহলে আমরা জলবায়ুর মাধ্যমে আমরা ঠিক করতে পারবো, আমাদের পৃথিবী হবে উষ্ণ থেকে শীতল অবস্থা ফিরে আসবে এবং আমরা ভালো থাকবো, আমাদের সন্তান ভালো থাকবে, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে এবং এই দেশটা রক্ষা পাবে। ভালো থাকবে, বিদায় নিশ্চয়ই আমি আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।